জাহাঙ্গীর খান পর এবার শাহজাহান খান, তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এবার ভাইরাল হলো। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। আইএসএফ এর লোক সে যদি আইএসএফ এর প্রচার করে, সিপিএম এর প্রচার করে, কংগ্রেসের প্রচার করে, মেরে সুদকে দেবে, মাথা ব্যথা ফেটকে দেবে, হসপিটাল, নার্সিংহোম, ডাক্তার, মেডিকেল সব সওগাত মোল্লাতে দেবে। কোনো চাপ লওয়ার দরকার নেই। মেরে সুদকে দেবে, বাকিটা আমি বুঝে নেব, সেইভাবে সক্রিয়ভাবে থাকতে হবে। এতে যদি আমাদের যে কমিটির লোক হোক, সাধারণ মানুষ হোক, আর আইএসএফ এর লোক হোক, সে যদি আইএসএফ এর প্রচার করে, সিপিএম এর প্রচার করে, কংগ্রেসের প্রচার করে, মেরে সুদকে দেবে, মাথা ব্যথা ফেটকে দেবে, হসপিটাল, নার্সিংহোম, ডাক্তার, মেডিকেল সব সওগাত মোল্লাতে দেবে। কোনো চাপ লওয়ার দরকার নেই। মেরে সুদকে দেবে, বাকিটা আমি বুঝে নেব, সেইভাবে সক্রিয়ভাবে থাকতে হবে। তো হোক, সাধারণ মানুষ হোক, আর আইএসএফ এর লোক হোক, সে যদি আইএসএফ এর প্রচার করে, সিপিএম এর প্রচার করে, কংগ্রেসের প্রচার করে, মেরে সুদকে দেবে, মাথা ব্যথা ফেটকে দেবে, হসপিটাল, নার্সিংহোম, ডাক্তার, মেডিকেল সব সওগাত মোল্লাতে দেবে। কোনো চাপ লওয়ার দরকার নেই। মেরে সুদকে দেবে, বাকিটা আমি বুঝে নেব। ভাঙড়ের তৃণমূল নেতার হুমকি আপনাদের শোনালাম। এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আপনারা দেখছেন। জাহাঙ্গীর খানের পর এবার শাহজাহান খান। ইতিমধ্যেই কিন্তু জাহাঙ্গীর খান, তার নাম ইতিমধ্যেই খবরের শিরোনামে। ডায়মন্ড হারবারের বিধানসভা কেন্দ্র ফলতা, যেখানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান এবং তার বাড়িতেই কিন্তু গিয়েছেন আইপিএস অজয় পাল শর্মা, এবং যা ঘিরে ইতিমধ্যেই কিন্তু একেবারে খবরের শিরোনামে জাহাঙ্গীর খান এবং তারপর এবার ভাঙড়ের তৃণমূল নেতার হুমকি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হুমকি। তৃণমূলের বিরুদ্ধে প্রচার করলে মার, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে, বেড়ে শুটিয়ে দেবে, বাকিটা বুঝে নেব। হুমকি তৃণমূল পঞ্চায়েত সদস্যের। জাগুলগাছির নেতা শাহজাহান খান, এবার তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। স্বাগত জানাবো নিউজ টাইমে। ভাঙড়ের তৃণমূল নেতা শাহজাহান খান, তিনি হুমকি দিয়েছেন, সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি বলছেন তৃণমূলের বিরুদ্ধে প্রচার করলে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে, বাকিটা শওকত মোল্লা দেখে নেবে। কি বলবেন? এতটা সাহস পাচ্ছে কোথা থেকে? শওকত মোল্লা সাহেব সাহস দিচ্ছে, সেই জন্য পাচ্ছে। আর এই দু একটা ভাইরাল হয়ে গেছে বলে আপনারা জানতে পারছেন। প্রতিনিয়ত ভাঙড়, ক্যানিং এ এই ধরনের সন্ত্রাস চালাচ্ছে, ভাষার আক্রমণ চালাচ্ছে, সাধারণ ভোটারদেরকে ভীতস্ত করে রেখেছে। কদিন আগে একটা আমি দেখলাম, ইভিএম মেশিনে, দামি ইভিএম মেশিন নিয়ে গিয়ে বলছে যে তুমি ওই নম্বরে মানে প্রেস করছো কি করছো না, ভোটের সিরিয়াল দেখে আমরা বুঝতে পেরে যাবো। অর্থাৎ ভোটারকে প্রভাবিত করছে, আতঙ্কিত করছে, সে কাকে ভোট দিচ্ছে না দিচ্ছে তৃণমূল সেটা জানতে পেরে যাবে। অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে কেউ যদি ভোট দেয় তার ব্যবস্থা গ্রহণ করবো, এই ধরনের সন্ত্রাসের ভয়ের আবহাওয়া তৈরি করছে। নির্বাচন কমিশনের কাজ হবে এই ধরনের সমাজ বিরোধী গুলোকে, যারা এই গণতন্ত্রের উৎসবকে বিপন্ন করতে চাইছে, এদেরকে ধরে জেলের মধ্যে রাখিয়ে শান্তভাবে নির্বাচন করা। ফলতায় গিয়ে পুলিশ অবজারভার অনেক কথা বলছেন, অনেক কথা বলছেন। ক্যানিং এ, ভাঙড়ে এসে এই যে নটোরিয়াস ক্রিমিনাল গুলো আছে, এগুলো ওই ধরনের কথা বলা দরকার। কি মনে হচ্ছে আপনার? ওটা নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে কতটা শান্তিতে হবে কি হবে না। আমি সাধারণ মানুষের কাছে আপিল করেছি আর করবো যে শান্তিপূর্ণ ভোট হোক। মানুষ যাকে চাইবে তাকে গ্রহণ করবে, তবে মানুষ এদেরকে গ্রহণ করবে না। কারণ এদের খোঁজ নিয়ে দেখুন, গীতার উপরে কোরআন শরীফকে দিয়ে এরা শপথ করাচ্ছে, মানে ভয়ের পরিবেশ তৈরি করছে। ভোট তৃণমূলকে দিতে হবে, শপথ করো। তবে যারা গীতা হাত দিচ্ছে বা কোরআন শরীফে হাত দিচ্ছে, তারাও কি কোথায় ভোট দিতে হবে ভালো করে জানে। হ্যাঁ, ভাঙড়ে পুলিশ পর্যবেক্ষক ঘুরছে। আবার রিপিট করুন, সরি। ভাঙড়ে কি পুলিশ পর্যবেক্ষক ঘুরছেন? না, এখন পর্যন্ত আমার কাছে কোনো খবর নাই। ঘোরা তো দরকার, অবশ্যই দরকার। যেগুলো সেন্সিটিভ বুথ আছে, যারা সমাজ বিরোধী তৃণমূলে আশ্রয় থাকে, তাদেরকে গ্যারেজ করা দরকার, তাহলে শান্তিপূর্ণ ভোট হওয়া দুষ্কর হয়ে উঠবে। মানুষের মনে কি আতঙ্ক আছে? আতঙ্ক মুক্ত করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। আমি আমার পক্ষ থেকে সাধারণ মানুষকে বলেছি যে আপনারা নির্বিঘ্নে ভোট দেবেন, সেটা নির্বাচন কমিশন ব্যবস্থা করবে। কোনো জায়গায় অসুবিধা হলে আমাদেরকে জানাবেন, আমরা সেখানে যারা দায়িত্বে থাকবে তাদেরকে দিয়ে পর্যাপ্ত পরিমাণে ফোর্স পাঠিয়ে তাদেরকে স্কট করে ভোট দেওয়া করাবো। গতবারের থেকে এবারের ভোটের পরিবেশ কি আলাদা? ভাঙড়ের ক্ষেত্রে বলছি, গতবার একটা ছিল বিজেপি চলে আসবে, এটা ভয়ের আমি ভোট কম পেয়েছিলাম। এবারে ঠিকঠাক ভোট পাবো। ধন্যবাদ।
আমরা কথা বলছিলাম আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর সঙ্গে।